সকাল সকাল দেখো আমি ভেজিটেবল চপ বানানোর জন্য পুরো রেডি করে ফেলেছি, শুধু ভাজলেই হয়ে যাবে। দেখতে তো ভালোই লাগছে, জানি না ভাজলে এবার কি হবে। ভাজার পর একটু ছেড়ে ছেড়ে যায়, ওটাই আমার ভয় লাগে। আর এইখানে দেখো রাইসের জন্য আমার ভাতটা রেডি করা হয়ে গেছে। এখানে জল ঝরানোর জন্য এটার উপর রেখেছি। এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, চিকেনের আলু ভাজা হয়ে গেছে। রাইসের জন্য এগুলো আমি রাতেই কেটে রেখেছি। দেখো 10টা বাজে, এখন ঘুম থেকে উঠে এলো, উঠে চিৎকার করছে। আমি এখানে রান্না করছি, সৌম গিয়ে ওকে তুললো। হ্যাঁ, খুব চোখ জ্বালা করছে, এত চোখ জ্বালা করছে পেঁয়াজ বাটা হয়েছে বলে। ধরে নাও পড়ে যাবে। বান্ধবীরা আসবে বলে আজকে হেভি রান্না বান্না হচ্ছে। কি বান্ধবীরা আসবে বলে আজকে হেভি রান্না টান্না হচ্ছে। বেশি কিছু কোথায় করছি, এটা রাইস চিকেন আর একটু চপ বানাবো। কালকে রাতে সব রেডি করে রেখেছিলাম, মানে সব কেটে টেটে সব রেডি করে রেখেছিলাম, সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে সানডে, অনেকদিন পর এইভাবে ব্লগ স্টার্ট করছি না। আজকে সানডে, এখন সকাল 10টা বাজছে। উঠেই আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার স্কুল ফ্রেন্ড আসছে দুজন, আমাদের শরণখুলিতেই থাকে। তো অনেক বছর ধরে, মানে আমার এই বছর বিয়ের 7 বছর হবে। তো ওদেরকে বিয়ের পর থেকেই বলছি যে আসবি আসবি, যাব যাব করে, কিন্তু মানে আশা হয়ে ওঠেনি এতদিন। কুট্টুসের অন্নপ্রাশনে বারবার করে বলেছিলাম যে আসবি, ওদেরকে নেমন্তন্ন করেছিলাম, কার্ড দিয়ে এসেছিলাম, কিন্তু একজনের একটু প্রবলেম হয়েছিল বলে আরেকজন আসেনি। তো হঠাৎ করেই কদিন আগে ওরা বলল যে আমরা ঠিক করছি যাব, তো এই রোববার তুই থাকবি তো? আমরা হ্যাঁ, ওদেরকে জানিয়ে দিলাম আমার কোনো অসুবিধা নেই, তোরা আয়। তো কালকেই ফোন করলাম, ফাইনাল জানিয়ে দিয়েছে আজকে ওরা আসছে। তো বলে দিয়েছিল যে কালকে রাতে তুই রান্না টান্না করে রেখে দে, আজকে আমরা যাব, গিয়ে সবাই একসাথে বসে গল্প করব, ওই রান্নাঘরে ঢুকে বসে থাকবি না। আমি বলছি না, ওটা হয় যে আগের দিন রান্না করে তোদেরকে আমি পরের দিন খাওয়াবো? আমি সব রেডি করে রেখে দেবো, তোরা আসার আগেই আমার সব হয়ে যাবে। রাইস চিকেন করছি, আর তোমাদেরকে দেখালাম ওই ভেজিটেবল চপ করবো একটু, ওটার জন্য সব রেডি করে রেখে দিয়েছি, শুধু খাওয়ার আগে ভাজবো। আর চাটনি করেছি, আর পাঁপড় ভাজবো। আর সৌম্যকে এখন বললাম তুমি যাও গিয়ে একটু রসগোল্লা নিয়ে এসো। চলো ভিডিওটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আজকে সারা দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। এসো নাই, আজকে কে আসবে, কারা আসবে? মানিগুলো বাবাই পেঁয়াজ কাটতে তোপটালো করবে, বাবাই কাদু কাদু করবে। ও বাবাই পেঁয়াজ কাটছে, বাবাই এর চোখ জ্বালা করবে, কাদু কাদু করবে। বাবাই পেঁয়াজ কাটছে, কিন্তু আমরা সবাই কাদু কাদু করছি সেই পেঁয়াজ কাটার জ্বালায়, তাই না বাবা? বলো দুটো মানি আসবে। হ্যাঁ, তুমি কিন্তু একটুও দুষ্টু করবে না, করবে না তো? মানিদের কোলে যাবে তো? বলো হ্যাঁ, বলো হ্যাঁ। আমি আগে লাইন টানাবো একটা, তারপর টানাগোনা করবো, তারপর কোলে নেব। আগে রাইম শোনাবে, তারপরে জনগণ করবে, তারপর কোলে যাবে। আচ্ছা তাই করবে। আচ্ছা তাই 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 হবে। 11টা 15 বাজছে, আমার স্নান কমপ্লিট। কুট্টুসকে নিয়ে সৌম গেছে একটু দোকানে, একটু মিষ্টির দোকানে গেল। তো চলো, ওদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, আর এখন শুধু রাইসটা করব। রাইসের জন্য সব কিছু রেডি, শুধু রাইসটা করলেই হবে, ওরা আসার আগেই করে নিই। এতটা বানিয়েছি, নাড়তে গিয়ে পড়ে যাচ্ছিল। সৌমকে বললাম তুমি চলে এসেছো যখন দোকান থেকে, আমাকে একটুখানি নেড়ে দাও রাইসটা। কি অবস্থা, এইমাত্র গোছালাম, আবার গাড়ি দিয়ে ভরে দিয়েছে। কেউ এসে বসবে তার জায়গা নেই, সেইটুকু জায়গা দেবে না। কোথায় গেলি?
স্নান করে নাও। ওরা অটো স্ট্যান্ড থেকে রিক্সায় উঠেছে, আমি জন্য নিচে এলাম, কারণ প্রথমবার আসছে, চিনতে পারবে না। বলেছিলাম যে এইবার তো নতুন ফ্ল্যাটে আমরা যাবো, তুই তাকে এসে যাই হোক এসছিস তো। দেখি তো পড় তো, দেখি কি করে পড়ে। পছন্দ হয়েছে তোমার? পড়ো তো, কি করে পড়ে? পড়ো তো, চোখে পড়ো তো। খোলো খোলো। হ্যাঁ পড়ো, এবার পড়ো। পড়ো পড়ো। উল্টো হয়েছে, উল্টো হয়েছে, পড়ো। উল্টো ধরো। হ্যাঁ এই তো। এবার পড়ো। আরে পড়ো, ঠিক করে পড়ো। এদিকে কানটা হ্যাঁ। এদিকে কানটা ঠিক করে। হিরো। একদম হিরো। তাকাচ্ছে দেখ না, আবার এটা সাথে ম্যাচিং হয়ে গেছে রে বাবা তোর ড্রেসটার সাথে। বার করো। বাবা আবার কি নিয়ে এসছিস? এটা কি? এটা বের করো। ওরে বাবা। বের করো। বের করো না, বের করো। খোলো, খোলো। এটা কোন টানো, এটা টানো। এই তো। এটা কি? কি এটা? বড় বেলো। বুঝতে পারছো তো? 1 2। এটা কটা বাজে? হ্যাঁ। দেখো। কটা বাজে? দেখো বলো কটা বাজে? কটা বাজে ঘড়িতে? কটা? 12টা। ওর সবই আন্দাজ ঠিকই আছে। ওর 12 বেজে গেছে। ওর 12টা। ওরে বাপ রে। হ্যাঁ ওটার মধ্যে থাকে। বাবা রে বাবা, তোদের তো ঝুলি থেকে বেরই করে যাচ্ছিস রে। বাবা মার ব্যাগ থেকে পয়সা নিবি, মায়েদের বলবি টাকা দাও, দিয়ে টাকা জমিয়ে এটা ঢোকাবি, এটা ঢুকিয়ে রেখে দিবি। তারপর আমাদের পয়সা তুমি আমাদের জন্য গিফট কিনবি। হ্যাঁ বাপ রে বাপ, এইটা আবার কি? এটা খোলো। এটা গিফট। খোলো। এটা কি? গিফট। গিফট। এটা কি? এটা কি? এটা কি? গিফট। এটা গিফট। আস্তে আস্তে আস্তে, বাবারে বাবারে। এটা দোকান খুলে ফেলছি এবার। হ্যাঁ খোলো। ও পয়সা বের করছে না কেন? আর বের করবে। এখন 1টা বেজে গেছে। কুট্টুস দেখলাম ওদের সাথে বেশ ভালো মিশে গেছে, ছড়া শোনাচ্ছে, গান শোনাচ্ছে। তো আমি কিচেনে চলে এসেছি, চপগুলো যেহেতু ভাজবো তাই। দেখো চপগুলো বেশ ভালোই ভাজা হয়েছে, একটাও ছেড়ে যায়নি। আর ওদিকে সৌম্য দেখো স্যালাড কাটতে শুরু করে দিয়েছে। কুট্টুসের খাওয়া হয়ে গেছে, কুট্টুসের জন্য একটু চিকেনের ঝোল করে দিয়েছিলাম, কে আগেই খাইয়ে দিয়েছি। এবার আমরা লাঞ্চ করব। এই কাঁচা পেঁয়াজ তুই খাস না, আমি দিচ্ছি শসা এনে গাজর। খুব টেস্টি হয়েছে। আচ্ছা কি? আমি সার্ভ করে নিই তারপরে। আরে আমি দিচ্ছি। আচ্ছা, ঠিক তারপরে আছে। কি আছে আমি দিচ্ছি। কি তো ঝাল লাগছে? তুমি লঙ্কাটা এর মধ্যে স্যালাডে মেখে দাওনি তো? না মাখি। ঠিক আছে, ও তাহলে খাবে, গাজর খাবে। না না, দুষ্টুমি করছো, ঝাল লাগেনি। ঝাল লেগেছে তো? না না, ঝাল লাগেনি। না ঝাল কম লাগে। তুমি কুটকুসও দেখো মানিদের সাথে খেতে বসেছে। তবে easy। এটাই বেশি টেস্টি না? ঝাল হয়েছে? ভালো হয়েছে। না ঠিক আছে, খুব ভালো হয়েছে। এক পিস। তুলি না। এটা তো আমার অপমান। বন্ধুর বাড়ি এসছো তো? বড়িতে ডাইট লজ্জা নেই? না না, ডাইট না, আমি খাই, তুই জানিস তো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ছাদে এসেছি, একটু গল্প করছিলাম। খেতে খেতেও আমরা অনেকক্ষণ গল্প করছিলাম বসে বসে, তাই জন্য খেতে অনেকটা লেট হয়ে গেল। ছবি তোলা হচ্ছে, বলছে হাফ বডি না ফুল বডি। হনুমান, এখানে একটা হনুমানের ফটো তুলছি আয়। একজনকে দিয়ে ছবি তুলিয়েই যাচ্ছে, ভিডিও তুলিয়েই যাচ্ছে। ওই কিসে যেন দিবি বলি, ম্যাট্রিমনিতে না? না একদম না, আমাকে আগে ক্যান্সেল করে দেবে। ম্যাট্রিমোনিয়াল সাইটে দেওয়া হবে, তাহলেই পাবে। তুই আবার কি করছিস রে সোনাই? তুই একটা অ্যাড করে দে না, একটা অ্যাড করে দে। এই যে আমাদের পাত্রী বিয়ে করার জন্য রাজি, কিন্তু আমরা পাত্র খুঁজে পাচ্ছি না, পাত্র আমাদের পছন্দ হচ্ছে না। এটা বড় জন্য যদি
ফটো তুলে দে। ও ফটো করে এসো নাই, ওঠ বাবা। এ দেখ মানিগুলো চলে গেল। নেই 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 নেই, কোথায় গেল? কত কিছু এনেছে, ব্যাগ এনেছে, চশমা এনেছে, ঘড়ি এনেছে। এখন 6:15 বাজে, ওরা 6টার পরেই বেরিয়ে গেল, আমি রিক্সায় তুলে দিলাম। সারা দুপুর আমরা ঘুমোইনি, তিনজনে মিলে শুয়ে অনেক গল্প করলাম। সৌম কুট্টুসকে নিয়ে এই ঘরে শুয়েছিল আর আমরা পাশের ঘরে তিনজনে ছিলাম। তো অনেক বছর পর একসাথে তিনজনে হয়েছিলাম, এত গল্প করলাম যার জন্য ভিডিও করার কথা আর মনে পড়েনি। গল্প করতে করতে খেয়ালই নেই যে 5টা বেজে গেছে। আমি বললাম কফি টফি করে দিই, খেয়ে যা। বলে না, দুপুরবেলা আমরা এত খেয়েছি, পেটে আর একটুও জায়গা নেই। কুট্টুস দেখো ঘড়ি পড়েছে, ওর খুব পছন্দ হয়েছে ঘড়িটা। কে দিয়েছে বলো? দুটো মানি দিয়েছে, চন্দ্রিমা মানি আর ববিতা মানি। এখন রাত 9:30 বাজছে। কুট্টুসকে এতক্ষণ নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, যেহেতু কালকে মানডে, কালকে থেকে আবার স্কুল আছে। এবার ওকে ডিনার করিয়ে দেব। চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।